চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে তার নাকে সুজুরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার, যখন যার চাও মারা জন্য দিয়েছে। হ্যাঁ, মনে মনে করছিল ঠিক বলবো না ঠিক বলবো, কিন্তু হুজুর যেহেতু বলেছে তাই ঠিক বলে। হাত কি মারতে গেছে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, শুকরিয়াটা আদায়, কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কমে না বরং বাড়ে, বলেছেন কে? আল্লাহ বলেছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, আর যারা নাশুকরি করে তাদের নিয়ামত সংকুচিত হয়ে যায়। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও না। আমার ভাইয়েরা, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন না চাইতেই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু আমাদের দিয়েছেন। বন্ধু করেন নাই, অন্ধ করেন নাই, বোবা করেন নাই, আমাদের হাত নিয়ে নেন নাই, পা নিয়ে নেন নাই, চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, শোনার শক্তি দিয়েছেন। শরীরের মধ্যে অনেকেই আছে তেমন কোন রোগ দেয় না। যাদের কিডনি নষ্ট হয়ে গেছে তারা জানে কি জিনিসটা হারাইছে। 2 দিন সপ্তাহে ডায়ালাইসিস করা লাগে, আর এই ডায়ালাইসিস করার জন্য প্রয়োজনটাই নষ্ট হয়ে যায়। ও আমার ভাইরা, শুধু তাই না, একবার ডায়ালাইসিস করতে 2-2.5 হাজার টাকা লাগে। আর 2-2.5 হাজার টাকা দিনে বছর মাস সপ্তাহে 2 বার লাগলে আপনার 5,000 করে টাকা লাগতো। মাসে লাগতো 20,000 টাকা, আর বছরে কত লাগতো? 12 গুণে কত? 24, 2,24,000, 2,40,000 টাকা আপনার বছরে শুধুমাত্র ডায়ালাইসিস করার জন্য লাগতো। আল্লাহ কিডনিটা নষ্ট করেন নাই, আল্লাহ কিডনিটা খারাপ করেন নাই, আল্লাহ রক্ত পরিশোধনের জন্য আজ পর্যন্ত কিডনিটা ভালো রেখেছে। তার মানে প্রতি বছর অন্তত আপনার শুধুমাত্র টাকা বেঁচে গেল কত? 2,40,000 টাকা এমনিতেই বেঁচে গেল ডায়ালাইসিস করা। আর কিডনি নষ্ট হলে তো এমনি নেটওয়ার্কের বাইরে যেতে হবে, ঠিক না? ওই ঠিক। আল্লাহ যে আল্লাহ এত সুন্দর করে আমাদের রেখেছেন, ফুসফুসে দিয়েছেন, হার্ট দিয়েছেন, বাল্ব দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করে না, শুকরি করে চায়ের দোকানে বসে বিড়ি টানে আর নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, এই মানুষটা কখনো মুসলমান হতে পারে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইন্তেকাল করো না, যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী পূর্ণাঙ্গ রূপে হতে পারো, পূর্ণাঙ্গ রূপে মুসলমান হতে পারো। তো আমাদের হাতে মৃত্যু না আল্লাহর হাতে? ডাক দিবেন কে? আল্লাহ যখন ডাক দিবেন চলে যেতে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ঘাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে
লাগবে ঘাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মারহাবা বলা যাবে না আর পিছনে মারহাবা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়লো না আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায় আর বিশ্বনবী বলেছেন আমিন কি বলেছেন আল্লাহ রাসূল যদি কোনো দোয়া করেন সে দোয়া কবুল হয় না হয় না আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাসূল যে দোয়া করতেন সেই দোয়াটা কবুল হয়ে যেতে বলেন সুবহানাল্লাহ যে দোয়া করেছেন মানুষের জন্য সে দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ সে রাসূল দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমরা তার নাম যখন শুনবো তখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কোন মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে যদি বারবার বলেন এটা উত্তম কিন্তু একবার বললে হক আদায় হয়ে যাবে কোন এক মজলিসে আর যেখানে একবার শুনবেন সেখানে অবশ্যই অবশ্যই বা যেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন সেখানে আমিন বলবেন আমার যুবকেরা দাঁড়ানো হয়তো আমার যুবকেরা চান না যে কোরআনের মাহফিলে বসবেন একটু পরে যখন ভালো লাগবে আপনাদের চলে যাবেন এমন হয়ে থাকতে পারে যদি না বসেন তাও অসুবিধা নেই চলে যেন না কারণ এই মাহফিলটা কোরআনের মাহফিল এখানে আসলে বসলে দাঁড়ালে শুনলে সওয়াব আছে না সওয়াব দেন কে শুধু সওয়াব আছে না বরং যতক্ষণ বসে থাকবেন শুনবেন ততক্ষণ আল্লাহর নবী বলেছেন আপনার আমলনামা থেকে গুনাহগুলো সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে ঝরে যেতে থাকবে বলেন সুবহানাল্লাহ যদি গুনাহ ঝরে যায় আর সওয়াব হয় ক্ষতি আছে কেন ক্ষতি নাই আমরা লাভটা বুঝি না আমরা নগদ জাপাই ওই সেই কবিতার মতো নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজয় ফা কিন্তু আজকে মাঠে যারা ধান লাগিয়েছেন এই ধানের ফসল খেয়ে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে আজকে যারা মাহফিলে এসেছেন আল্লাহ না করুন যদি এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের শেষ রাত যদি এটা করে দেন
কালকে যদি কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করে, যদি বলার সুযোগ হয় যে সব বাদ দাও, গতকাল রাত্রে দেখো মাহফিল শুনে এসেছি, যদি বলতে পারেন, বলার সুযোগ যদি হয়, বলতে পারবেন যে কে বলতো গতকাল রাত্রে মাহফিল শুনে শুয়েছিলাম আর এর মধ্যে মালাকুল মউত এসে নিয়ে গেছে। বলার সুযোগ আছে না? মারা যাওয়ার সময় কি নিয়ে যাব চিন্তা করেছেন তখন আমার যুবকেরা? কবরে কি জবাব দিবেন? প্রতিনিয়ত তো মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাওয়ার জন্য তো বুড়ো হওয়া লাগে না, লাগে? আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে আমার বান্দারা শোনো, ইমানদারেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন করে ভয় করা উচিত? যদি কোনো জায়গায় শোনে টয়লেট করতে গেছে, হঠাৎ করে শোনেন যে এখানে টয়লেট করলে সিসি ক্যামেরায় ভিডিও হয়ে যাবে, বলেন তো পায়খানা ঘর হলে ওখানে কেউ পায়খানা করতে চাইবে? কথা কয় না। শুধু সিসি ক্যামেরায় ভিডিও হয়ে যাবে, না জানি কবে এটা প্রকাশ হয়ে যায়। যদি আমার শরীরের এই সব গুলো অনলাইনে চলে যায়, বেকায়দায় পড়ে যাবো, লজ্জায় পড়ে যাবো। এর নাম হলো ভয়। এর নাম কি? যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, আর চাকরি করা কোম্পানিতে যদি আমার আইন থাকে, যদি কেউ বিড়ি পান করে, যদি কেউ ধূমপান করে, যদি কেউ সিগারেট খায়, তাহলে তার চাকরি চলে যাবে। আর এটা দেখার জন্য সিসি ক্যামেরা লাগানো আছে। এই সিসি ক্যামেরার উপর থেকে কেউ তদারকি করে, ওই ক্যামেরা যদি নষ্ট হয়, বলেন দেখি যারা চাকরি করে ওই এরিয়ার মধ্যে কি ধূমপান করবে নাকি? ক্যামেরা যদি নষ্ট হয় তাও ধূমপান করবে। উপরে যদি মনিটরের সামনে কেউ থাকে বা না থাকে, তাও ধূমপান করবে না। কেউ যদি বলে ভাই ধূমপান করো, আমি জানি সিসি ক্যামেরা নষ্ট হয়ে যেমনি লাগাই রেখেছে, ওটা নষ্ট হোক ভালো হোক, ওটা দেখার বিষয় না। যদি কোনোভাবে ধরা খেয়ে যায়, চাকরিটা চলে যাবে। সুতরাং এই চাকরি হারানোর জন্য, এই চাকরি যে হারাতে হবে এই জন্য বিড়ি খাইতে রাজি না। দেখেন কেমন ভয় করে, সিসি ক্যামেরার চাকরিটা চলে যাবে এই ভয়ে ধূমপান করতে চায় না। অথচ আল্লাহর ভয়ে মসজিদে যায় না, আল্লাহর ভয়ে রোজা রাখে না, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, বরং চায়ের দোকানে আছে, আড্ডায় আছে। রোজার মাস আসলে যদি বলেন বাবা রোজা আছেন নাকি, হুজুরদের মধ্যে শুনেছি যে অসুস্থ থাকলে রোজা রাখা যাবে না। তোমার অসুস্থকে গ্যাস হয়, কি হয়? গ্যাস হয়, খালি বাইরে রাখতে হয়। হ্যাঁ, এর জন্য রোজা না রাখার লোক আছে না? ও কত অজুহাত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। অথচ এই রমজানের মাস আসছে, এখন শাবান মাস, আল্লাহর কষ্ট হয়ে যায়। চুরি করে খাওয়ার মানুষ আছে না নাই? চুরি করে যারা খায় ওই যে একদম পর্দা করে না, নিজের বোরকা পরুক আর না পরুক, নিজের বউ পর্দায় রাখুক আর না রাখুক, রমজান মাসে নিজের দোকানের বোরকা পরায়, ঠিক না ভাই? ঠিক, দোকানে বোরকা দিয়ে দেয়, পর্দা করে দেয়। আমার ভাইরা এই কাজ যারা করলো আর ওই পর্দার মধ্যে যে যারা খাইলো, বলেন দেখি ওরা কি আল্লাহর ভয় পাইলো? অথচ ধূমপান করে না সিসি ক্যামেরার ভয়ে, তাইলে ওর কাছে আল্লাহ থেকে সিসি ক্যামেরা মারো, ঠিক না ভাই? ঠিক, রিজিকের মালিক কে? রিজিকের মালিক রাজ্জাক। যদি কেউ রাজ্জাকের কাছে নিজেকে প্রাণ হতে পারে, যদি কেউ রাজ্জাককে বলতে পারে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ তোমার জন্য, বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যদি কোনো বান্দা বলতে পারে, তার জন্য অভিভাবক কেউ হয়ে যায়, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। যে আল্লাহর জন্য চিন্তা করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। যে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পথটা সহজ করে দেন। যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার চাওয়া অপূর্ণ রাখেন না। ইতিপূর্বে আল্লাহর কাছে যারা চেয়েছে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে তারা আল্লাহকে পেয়েছে। আর যারা আল্লাহকে বোঝেনি, খোঁজেনি, তারা আল্লাহকেও খুঁজে পায়নি। বলেন ঠিক কিনা? যদি বলেন আল্লাহরে এত ডাকলাম, কই আল্লাহ তো শোনে না। একবার আমাদের একটা ট্রেনিং আমাদের
করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সারাটা দিন সারাটা বছর ভালো কাজ করলেন, গুনার কাজ করে নাই, অন্যায় করে নাই, অপকর্ম করে নাই। এই একটা বছর ওনার কষ্টে কেটেছে, এই একটা বছর দিন ভালো যায় নাই, একটা বছর ভালো মতো খাইতেও পারে নাই, ভালো মতো পড়তে পারে নাই। যখন রাগ করে 1 বছর ওই নামাজ পড়া ছেড়ে দিল, পরের বছর ওনার খুব দিনগুলো ভালো চললো, ভালো খাইলো, ভালো পড়লো, সব কিছু ভালো চললো। ওই লোকটা বললো, আল্লাহ তাইলে তোমার ডাইটা লাভ কি? তোমার ডেকে লাভ কি? তোমার ডাকলাম একটা বছর, 1 বছর আমি তোমার কাছে মাথা নত করলাম, সিজদা করলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার পবিত্রতা আল্লাহ ঘোষণা দিলা। ও আল্লাহ, সেই বছরটা তুমি আমার রিজিক এত সংকুচিত করে দিয়ে ঠিক মতো খাইতেও পারি নাই, পড়তেও পারি নাই। আর এই বছর আমি তোমারে ডাকি না, তোমারে খুঁজি না, তোমার কাছে মাথা নত করি না, এই বছর আমার বছরটা খুব ভালো চলে গেল। ওই লোকটি স্বপ্নে দেখলেন, ও আল্লাহ বান্দা, গত বছরের যে ইবাদত করেছিলে তার বরকত আল্লাহ তোমার এই বছরে দিয়ে দিচ্ছে। গত বছরের ইবাদতের বরকত এই বছরে পাচ্ছা, কিন্তু এই বছরে তো নামাজ চাও, পরের বছরে বাস করো। কথা বলা, পরের বছরে বিপদ হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেককে পরীক্ষা করে বলেন, আপনি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষের ভয় ভীতি, ক্ষুধা, দারিদ্র, আয় রপ্তানিতে আমদানিতে হ্রাস বৃদ্ধি সাধন করে তাদের রিজিকে, তাদের সম্পদে, তাদের ফল ফসলে আমি হ্রাস বৃদ্ধি করে পরীক্ষা করব। এই পরীক্ষায় দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে, কারা ধৈর্য নিয়ে আল্লাহর রাস্তায় টিকে থাকে, এটা দেখতে চাই। ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, যখন তোমরা বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তখন তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। কেমনে? কেমনে? সালাত এবং ধৈর্যের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের দেশে আমরা দাদার কাছে সাহায্য চাই, বলি দাদা তুমি ছাড়া পানা রে, বলেন ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হেরা, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হেনা, সে আর চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হেনা, সে আর চিরকাল থাকে না। ঠিক আছে? রাজ্যের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, হেফাজতের মালিককে, আল্লাহ উত্তম হেফাজতকারী। অথচ আল্লাহর কাছে সাহায্য আছে যারা আল্লাহকে
দাদাকে মানতে পারে না, তারা সাহায্য চেয়েছে দাদার কাছে, আর দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদা সাহায্য দিয়েছে ঠিকই, দাদা আশ্রয় দিয়েছে, কিন্তু দাদার দেশে থেকে যখন আবার কথা বলেছে, তখন বাড়ি ঘর গুলো সব ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে সাহায্য চাইতো, আর আল্লাহর কাছে সাহায্য চাইলে যদি জেলখানায় যাইতো আল্লাহ হাতে না, যদি রিমান্ডে যেত সেখানে আল্লাহ হাতে না, যদি ফাঁসির কাছে ঝুলত সেখানে আল্লাহ হাতে না, যদি মারা যেত কবরে যেত সেখানে আল্লাহ হাতে না। কিন্তু দাদা আমার শুধু ভারতে আছে, দিল্লিতে আছে, কলকাতায় আছে, ওই দাদা এখন বাংলাদেশে আসার সুযোগ, দাদা বাংলাদেশে না। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন কোন রাস্তা করে দিতেন, এই জমিনের পরে কারাগার, রিমান্ড, ফাঁসি যাই হোক না কেন, অন্তত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা অন্তত হয়তো ছাড়তে হতো না, ভাঙা দেখতে হতো, হতো। আমরা সাহায্য চাইবো তাইলে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যারা, পেয়েছে তারা ইতিহাস সাক্ষী। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় পৌঁছে গেল। আপনারা সবাই জানেন, মুসার সাহাবীরা বলল, মুসা আর কোন রাস্তা নাই, তুমি বিপদে ফেলে দিয়েছো। আর মুসার সাহাবীরা ছিল তেরা কিলাসে, কি কিলাসে তেরা বলতেন, খুব বাঁকা, সিজদা তো করবেই না, সিজদা করবে না বলে আল্লাহ বলল একটা গেট বানাও, এমন একটা গেট বানাও যে গেটের নিচেই যেন মাথা নিচু করে ঢুকা লাগে। এমন গেট অনেক সময় আছে না নাই? গেট আছে, গেটের সাথে পকেট দরজা, এমন দরজা যে খুলে আস্তে করে মাথা নিচে করে ঢুকাইতে হয়। এই গেট করলো যে ওরা যেন অন্তত আল্লাহর জন্য মাথাটা নত করে। ও আল্লাহ, ওই তেরা সাহাবীরা বুঝে ফেলাইছে যে আমাদের মাথা নত করবে আল্লাহর কাছে, এই জন্য আগে পা ঢুকাই দে। কি ঢুকাইছে? চিন্তা করা যায়। এক পাগলকে বলতেছে, তুমি পাগল হয়ে যাও কেমনে? আমি আসলে পাগল হয়েছি কাজের ভয়তে। কাজের ভয়তে এই অনেক সময় ভিডিও চোখের সামনে পড়ে, আমি কিন্তু আসল পাগল না, আমি পাগল হয়েছি কাজের ভয়তে, কাজ করবো না, এই পাগল আমি কিন্তু খেয়ে যাবো, কাজের ভয়তে পাগল হয়েছে। কে ভয়তে? আমি মিথ্যে বলি তো লাভ না, কাজের ভয়তে পাগল হয়েছে। আর মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল এত তেরা, ওদের মান্না সাগর দেওয়া হয়, বাদ থেকে খাওয়া না, ওদের রোজ চাষ করে যাবে। আমি মিথ্যে বলছি না? তাহলে ঠিক বলতে কষ্ট হলো কেন? কোরআনে আছে না না, বললো আমরা এই ভাত আর খাবো না, এই মান্না ছাড়া কি আরাম ছিল, খালি হাড়ি গুলো পরিষ্কার করে ঢাকনা দিয়ে রেখে আসবে, আর ওই রেখে হাড়িতে যখন যাবে সেই দেখবে খাবার হয়ে আছে, সেই আজকে মতো কুপান দিয়ে আবার ওই হাড়ি রেখে দেবে পরিষ্কার করে, আবার ওর মধ্যে খাবার ভরে যাবে। এমন আরাম যদি পাওয়া যায়, বলেন চাষ করার কি দরকার আছে? তার মানে বলেন কেমন তেরা ছিল এই তেরা সাহাবীরা বলতেছে, ওগো মুসা, তুমি নিজেও বিপদে পড়ে যাও, আমাদেরও বিপদে ফেলাই যাও কেন? কয়েক আমাদের ভুলাই ফেলাই নিয়ে আসলে নদীর পাড়ে, ওই তো দেখা যায় ফেরাউনের বাহিনী আসছে, আর সামনে নদী, সামনে সমুদ্র, উত্তাল তরঙ্গমালা, এই জলরাশির মধ্যে এখন ঝাঁপ দেব আর সুমানি খেয়ে মারা যাবো। আর যদি ঝাঁপ না দিই তাইলে ফেরাউনের বাহিনী আছে, তারা আমাদের কাছে এসে নির্বিচারে হত্যা করবে, আমাদের ঘোড়ার পরতলে পিষ্ট করে মেরে ফেলবে। ওগো মুসা, বলো এখন কি হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছেন তোমরা রহমত থেকে, তার রহমত থেকে নিরাশ করো না। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য চলে আসলো। মুসাকে বললো লাঠিটা দিয়ে বাড়ি দাও, বাড়ি দিল। আর রাস্তা হইল কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আর ফেরাউন ওখানে এসে যখন ওই রাস্তা দেখলো, ফেরাউনের বাহিনী বলছে এই রাস্তায় কিন্তু ঢোকা যাবে না। ফেরাউনের বাহিনী বলছে রাস্তায় কে? বলছে রাস্তা তো আমরা বানাই না, এর তো রাস্তা হওয়ার কথা না। ফেরাউন বলতেছে এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা কার স্বপ্ন ছিল? এটা আমার বাবার স্বপ্ন ছিল। এই নদীর পথে রাস্তা হবে, ঢুকলো, মাছ বরাবর গেল, আর আল্লাহ বললেন কুন ফায়াকুন হয়ে গেল।
পানি একত্রিত হয়ে গেল, আর একত্রিত হয়ে যাওয়ার পরে সবাই সুবানি খেয়ে মারা গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে ওই পারে যে উকি মেরে আবার তাকায় তাকায় দেখছিল কেমনে ডোবে, কেমনে সুবানি খায়। আমরা এখন দেখি না, আমরা দেখি কেমনে দেখেন শুধুমাত্র আধা ঘন্টা একটা লাইভে একটা ছাত্রলীগেরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কি একটা অনুষ্ঠানে এসে বক্তৃতা দিয়েছে। আর ওই বক্তৃতা শুনে বাংলাদেশের মানুষ এতদিন যা ধৈর্য ধরেছিল সেই ধৈর্য ভেঙে আবার একেবারে বাড়িঘর ভেঙে দিল। বলেন ঠিক কি? তবে আমরা বাড়িঘর ভাঙার পক্ষে, আমরা বাড়িঘর ভাঙার পক্ষে নই। আমি বলি আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা, বাবা নেতারা যারা এতদিন বললে খেলা হবে, বলেছে না বলে না, খেলা হবে, পালাবো না, খেলা হবে, এত কিছু বলার পর সব তো পালালে আবার ফেব্রুয়ারিতে কর্মসূচি ঘোষণা করলে। যখন বঙ্গবন্ধুর এই বাড়িটা ভাঙা হলো, এত স্মৃতি বিজড়িত বাড়ি, যেই বাড়িতে শেখ রেহেনা, শেখ হাসিনা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ঘুরেছে বেরিয়েছে, যেই বাড়িতে বঙ্গবন্ধু, যেই বাড়িতে ছিল শেখ ফজিলাতুন্নেসা, শেখ ফজিলাতুন্নেসা যেই বাড়িতে ছিল, যেই বাড়িটা এত স্মৃতি বঙ্গবন্ধু আমাদের ভাইয়েরা তো বলে জাতির পিতা, বলেন ঠিক না বেঠিক? সেই জাতির পিতার বাড়ি আমাদের না হইল তোমাদের। এই বাড়িটা যখন ভাঙলো, একজনের রাজপথে দাঁড়াইল না, আমার সাত দোকানে বুলটান বারবার বাজে, আমার দেখা হবে, এইটা মানবো, মানা যাবে? তুমি যে কত বড় পালোয়ান, তুমি যদি এত বড় পালোয়ান হইতো অন্তত ধানমন্দির এইটা নিয়ে প্রতিবাদ করছো, ঠিক না বেঠিক? যদি পূর্বে বলতো আসো খেলা হবে, আর যখন খেলা করতেছিল প্লেয়ার এসে দেখে মাঠ ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? আমাদের প্লেয়াররা আল্লাহর কাছে মাথা নত করেছে, সুতরাং তারা পালায় না। ইসলামী আন্দোলনের নেতারা, কর্মীরা একজন কি পালাইছে নাকি? না, পালাই নাই, বরং জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, ফাঁসির কাষ্ঠ বরণ করেছেন, নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। 13টা বছর কারাগারে রইলেন আল্লামা মামুনুল হক। আমাদের মাহফিলে এসেছিলেন যশোরের ঠিকানা তানজিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে। তিনি এসে প্রশ্ন করলেন, ওগো ভাইরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা কেমন করেছেন, কি জানেন তার সম্বন্ধে? সবাই বলল, আমরা কোরআনের পাখি হিসাবে জানি, কোরআনের কথাগুলো সুরে সুরে বলে। মামুনুল হক বললেন, আপনারা শুধু কোরআনের পাখি হিসাবে জানেন, আর আমি তার এমন খবর জানি 2013 সাল জেলখানায় থাকাকালীন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে একসাথে থাকা সৌভাগ্য হয়েছিল। আল্লামা সাঈদী আমাকে বলেছিলেন, এই জেলখানায় আনার পরে আমাকে প্রস্তাব করা হয়েছে, ওগো দেলোয়ার হোসেন সাঈদী, যদি আপনি আমাদের শর্ত মেনে নেন তাইলে মুক্ত করে দেব। সেটা হলো আপনাকে ইসলামী আন্দোলন করা ছেড়ে দিতে হবে। যদি আপনি রাজি থাকেন, আপনাকে মুক্ত শুধু করবোই না, আপনারা ঘর দেব, বাড়ি দেব, গাড়ি দেব, আপনারা এমপি হতে চাইলে এমপি বানাবো, এমনকি যদি মন্ত্রী হতে চান মন্ত্রী বানিয়ে দেব। আল্লামা সাঈদী মামুনুল হককে বলেছিলেন, এত সকল প্রস্তাব আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি, তোমাদের ওই প্রস্তাবের চেয়ে এই জেল খাটা তাই আমি আমার জন্য কল্যাণকর মনে করি। কারণটা কি? কারণ হলো ওই সম্পদের মধ্যে সুখ আছে নাকি? সম্পদে সুখ নেই, করে ঘরে ফেরে ঘুমায় না, আবার যখন 3টের সময় ঘুম ভাঙে দেখে তাও সে হাঁটাহাঁটি করে, আবার যখন 5টায় ঘুম ভাঙে দেখে তাও হাঁটাহাঁটি করে। একদিন ফকিরের মনে কৌতূহল হলো, কেন এই অবস্থা, উনি কেন সারাটা রাত না ঘুমায় এইভাবে হাঁটাহাঁটি করে? ওনার কাছে যে বললো, আমি তো ফকির, আপনার এই স্কুলের বারান্দায় থাকি, আমার যখন ঘুম ভেঙে যায় দেখে আপনি 3 তলার উপরে হাঁটাহাঁটি করেন, কারণটা কি? কি এমন কষ্ট, কি এমন দুঃখ আপনার, কি এমন দুশ্চিন্তা আপনার? বললো, হ্যাঁ, একবার নাকি কোন এক ভাবে ওই সৌদি আরবে মাঝে মাঝে কিন্তু বন্যা হয়, ভেসে যায়, জানেন আপনার? তো সৌদি আরবে মরুভূমি মিলে যে পানি ভেসে যায় না তা না, ওটা যেদিন পানি ভেসে যায় ওদিন গাড়ি বাড়ি সব মিলে যায়। তো সৌদি আরবে বন্যা হয়েছে ওই সময়, তো হইলে একটা ঢেকি জাতীয় ভেসে এসেছে। কি এসেছে? ঢেকি।
তো সৌদি আরবে তখন ঢেকেছিলাম, কোন জায়গাতে কোন কি করে ভেসে এসেছে, ওইটা দেখা নিয়ে গেছে আবু জাহেলের কাছে। আব্দুল্লাহ হাকাম তো বুদ্ধির ঢেকে, বুদ্ধির বাপ, ওর কাছে নিয়ে যেয়ে বলতেছে এই যে জিনিসটা ভেসে এসেছে এই জিনিসটা কি, তো এই জিনিসটা কি তোমরা আরে আমার কাছে আইসাও, এই বলি কান্না শুরু করে দিতেছে। খানি করে আবার হারে মানে কায় কান্দে একাই আসে। ওর মুরিদরা বলছে যে সাহেবের কাছে কি ব্যাপার, তুমি কানলে একবার হাসলে একবার, কারণটা কি? বলতে কারণ হলো আমি চিন্তা করলাম, আমি দুঃখ পাইছি যে তোদের উপায় কি হবে বিষয়টা এই এই 1 লাখ টাকা আমি তোমারে দিলাম, যাও দিনকাল যেন ভালো করে চলে সেই জন্য তোমারে দিলাম, ভিক্ষে করে খেয়ে বেড়াও, এই 1 লাখ টাকা তোমার আমি অর্থ করে দিলাম, দান করে দিলাম। ওই 1 লাখ টাকা নিয়ে আসার পরে এইবার ওই রাত্রে ঘুমাবে, নিজেই খালেদা জিয়া উপরে শেখ হাসিনা বিছাই চিন্তা করছে ঘুম পড়লি তো টাকা খেয়ে নিয়ে যায় না, কনে রাখবো টাকা, আমি 1 লাখ টাকা নিয়ে বুঝলাম 1 লাখ টাকায় যদি গোটা রাতের ঘুমটা হারাম হয়ে যায়, তাইলে তোমার কোটি কোটি টাকা, তোমার শুধু রাতের ঘুম না, রাতের ঘুম যাবে, দিনের ঘুম যাবে, এমনকি কবরে যাওয়ার পরে চোখ বুঝে থাকতে পারবা না, ওখানে যাওয়ার পরেও কুপন খাওয়া লাগবে সুতরাং অর্থ সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, চেহারা, সৌন্দর্য এইগুলো আমাদের সুখ দিতে পারে না। যদি তাই পারতো তাইলে পরিমণির 5টা বিয়ে হতো না। ঠিক পরিমণির কত সুন্দর চেহারা, ওর বিয়ে করে 2-3 মাস পরে কষ্ট কি তোর চলবে না। ওর মনে আমি বিয়ে করেছি, আমার সাথে বিয়ে করতেছিলাম, মানে এই মুহূর্তে বলতো আমি একটাই খাওয়া কথা কয় না, মানে মনের মধ্যে হয় না, আপনার তো হয় না, মনে কথা করতে মনের মধ্যে বাবা এটা যদি না হয় তাহলে তো আপনার মনই নেই, হয় না? ভালো কথা বলছে, আসলে মনের মধ্যেই এরকম একটু সাগান দেয়। এটা যদি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন করছে আমরা মেডিকেল পড়ার জন্য, আমাদের মাঝে মাঝে জোর করে নিয়ে পড়তে হয়। জোর করে কি মানে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল দেখার জন্য একজন মেয়ে এবং ছেলে একসাথে কোর্স করতে হয়, একসাথে ট্রেনিং করতে হয়। এমন কিছু বিষয় আছে যেগুলো ছেলের শরীর মেয়ে বসবে না, মেয়ের শরীর ছেলে বসবে না, এই জন্য দুইজনকে একসাথে এক হয়ে পড়তে হয়। এতে করে কি আমরা অপরাধী হব, আমাদের গুনাহ হবে, বা আমাদের করণীয় কি, এবং আমরা পড়ার জন্য এটা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর বললেন, আপনি আর একজন মেয়ে যদি একসাথে জোর করে পড়তে যান, আর যদি একে অপরের মনের মধ্যে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি ডাক্তার দিয়ে আপনার চিকিৎসা নিতে হবে। কথা কি বুঝেছেন? কারণ আপনার মেশিনের অবস্থা খারাপ, তা না হলে আপনার তো মনের মধ্যে একটা কিছু, তাই না? আপনি বলার দরকার নেই, যুবক হবে, ঠিক না? ঠিক, হ্যাঁ। তো এই জন্য আপনার মনের মধ্যে এটা যদি না হয়, তাহলে আপনার মন মরিদেশ আর বাকি জায়গার কথা বলা হয়, ঠিক না? আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, চেহারা থাকলে আপনার সংসার হবে না, সুন্দরী রমাই সংসার পায় না, ঘর পায় না, ঘর পায় না, অথচ দেখা যায় বাতি সে কালা কুড়ে ভালো চেহারা না, ভালো করে কথা বলতে পারে না, সে সে সংসার করে যাচ্ছে, ভাঙা সংসার জোড়া লেগে যেই সংসার উন্নতি ছিল না, সেই সংসার এখন গরু ছাগল হাঁস মুরগি দিয়ে ভরা, এমন আছে না? তার মানে চেহারায় সুখ আসে না, অর্থ সম্পদে ঘুম হয় না। প্রমাণ তো দিলাম, 3 তলার মালিক, 5 তলার মালিক, 10 তলার মালিক, তার ঘুম হয় না। আমার ক্ষমতায় আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারে না। শেখ হাসিনা আর একজন ফকির, কার নিরাপত্তা বেশি? ফকিরের। সে রাস্তায় ঘুরে বেড়ায়, মারার লোক আছে, বরং তার গায়ে যদি কেউ হাত দেয় তাই বলবে তুমি ফকির মারলে কেন, ঠিক না? আর শেখ হাসিনা দেখেন নিজের বাবা যে দেশ বানাই দিয়ে গেছে, জাতির পিতা, সেই জাতির পিতার মেয়ে হয়েও এই দেশে থাকতে পারে কথা পারে না। বললো হাসিনা পালাই না, বললেন বলার পরে পালাইছে না, পালাই উপদেষ্টা বলেছে একটা কথা আছে, আমরা জাহিলিয়া শুনেছিলাম,
একটা অন্ধকার আচ্ছন্ন যুগ। কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশটা গোটা বাংলাদেশের না সেখানে সব জায়গায় সেই আইয়ামে জাহিলিয়া কায়েম করে রেখে গেছে। ওগো আমার ভাইয়েরা, এই নির্যাতন জুলুম, মানুষের কান্না, চোখের পানি, আবু সাঈদের রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কাঁপিয়ে দিয়েছে। আর তার বিনিময়ে যাদের বাবার দেশ, তারা বাবার দেশ ছেড়ে দাদার দেশে চলে গেছে। বাবার দেশ ছেড়ে দাদার দেশে চলে যেতে হয়েছে। কিতাব ডাক্তার, এই ডাক্তারের কথা মানুষের এত ভালো লাগে যে হিন্দুরা পর্যন্ত সেইটাই করা শুরু করিস। আমি বলি ভাইয়ের আমার, কোরআনের পক্ষে যদি কথা বলে আওয়ামী লীগের কথা ভালো লাগবে না, লাগবে না। বিএনপিরাও যদি কোরআনের পক্ষে কথা বলে ভালো লাগবে না, লাগবে না। আর যদি জামাতে ইসলাম কোরআনের বিপক্ষে কথা বলে সেই কথা কি ভালো লাগবে? না, লাগবে না। আমাদের মেসেজ ক্লিয়ার করে দিতে চাই, যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করতে চাই, সেই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে আমাদের কোন আপত্তি আছে? সেদিন একজন বলছে, আমি বললাম শেখ হাসিনা যদি দেশে ইসলাম কায়েম করতে চায় তার পক্ষে থাকতে কি আপত্তি আছে? একজন বলছে আছে। কেন বলছে? ওরটা ইসলাম কায়েম করো না। মানে একেও রাগ করবে। আমাদের মসজিদের সাবেক ইমাম, ওনাকে একবার বললাম আল্লাহ যদি চান তাহলে শেখ হাসিনাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে। বলছে আল্লাহ তোর মতো পাগল হয়ে গেছে। আল্লাহ খুব অসুবিধার মধ্যে চলে যাবে আল্লাহ, যে ওর জান্নাত দিতেই হবে। আমি বললাম আল্লাহ যদি ক্ষমা করতে চান ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার, ঠিক না বেঠিক? আল্লাহ তো কাউকে কৈফিয়ত দিবেন না। আল্লাহ চাইলে আমার মতো আলেমকে জাহান্নামে দিবে, আবার অনেক গুনাহগারকে ক্ষমা করে দিবেন। কোন কাজের ওসিলায়, কোন কাজ ভালো কাজ করেছেন জীবনে, এমন একটা কাজ করেছেন, কুত্তারে পানি দান করেছে কে? পতিতা একজন মহিলা কুত্তারে পানি দান করাইছে, ক্ষমা করে দিয়েছেন কে? গোটা জীবন জিন্দগির গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার একটা বিড়ালকে খাইতেও দেয় না, সেটাও দেয় না। শৌকি শৌকি মহিলা, এটুকু শুনুন না, জানেন মনে সরাসরি বলছেন শৌকি। আল্লাহ একজন মহিলার চিৎকার শুনতে পেলাম, জাহান্নামে দেখে একজন মহিলার চিৎকার করেন। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইব্রাহিম ওই মহিলার অপরাধটা কি, কোন অপরাধে জাহান্নামে? ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাটার অপরাধ হলো সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই, ক্ষুধার্ত অবস্থায় আটকানো অবস্থায় মারা গিয়েছে। এই অপরাধের কারণে ওই লোকটি ভালো হওয়ার কারণে, ভালো হওয়ার পরেও, আল্লাহওয়ালা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আমলনামা বরবাদ করে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কুত্তাকে পানি পান করালো কে? পতিতা জান্নাত দিলেন কে? আর বিড়ালকে মেরে ফেললেন না খাইয়ে, আল্লাহ জাহান্নাম দিয়ে দিলেন। ওগো আমার ভাইরা, আমাদেরও এমন আল্লাহ শুনছেন এসেছেন যারা, আল্লাহ পরকালে কোরআনে বলে দিয়েছেন, পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আমি যেটা দিলাম এই কিতাব পড়ে তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, হিসাব করে দাও। কথাটা বলবেন কি? আমলের খাতা আছে না? না ধরিয়ে দিলেন না, পড়ে দেখো প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় গোনা, জেনা, ব্যভিচার, অবিচার, অন্যায়, অপরাধ, খুন, গুম, হত্যা, ধর্ষণ, ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসি, এমনি ভাবে পৃষ্ঠা উল্টায় উল্টায় লাইলাতুল ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সব থাকবে, একটাও এড়িয়ে যাবে না। এই খাতা দেখতে 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 আজকের 13 তারিখ, কয় তারিখ? 13 ফেব্রুয়ারি 2025। ওই তারিখটা যেদিন আসবে দেখবেন যে কোরআনের মাহফিল এখানে আছে, লেখা আছে কোরআনের মাহফিলে বসেছিল 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা। আপনি বলবেন আল্লাহ সব পৃষ্ঠা তুলতাম, সব খারাপ কাজ, এই একটা পৃষ্ঠায় পাইছি ভালো কাজ। কি কাজ? আমি তোমার কোরআনের মাহফিলে ছিলাম, ও আল্লাহ তোমার কোরআনের গান শোনার জন্য বসেছিলাম। আল্লাহ তোমার বান্দারা এসে কোরআন বলেছিল, সেইগুলো শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি চাও আমার এই একটা রাতের ভালো কাজের জন্য আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, এই একটা দিনের পরে খুশি হয়ে আপনার গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে।
সুবহানাল্লাহ বলেন না? আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনাকেও জান্নাত দিবেন। আমার ইমাম সাবেক নবগ্রাম জামে মসজিদের ইমাম, ওই মসজিদের বর্তমান সভাপতি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বানিয়েছেন। ওই মসজিদের সাবেক ইমাম বললেন আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ কি তোমার মতো পাগল হয়েছে নাকি? আমি বললাম আল্লাহ চাইলে ফেরাউনকেও ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। বলতেছে তাইলে আমরা রয়েছি কিসের জন্য? আমি বললাম কেন? ওখানে যে ট্রেন ধরবো, পর্ব প্রেম পালি যায় জান্নাতে। ও যদি জান্নাতে যায় তাহলে আমরা কোথায় থাকবো? কথা কয় না। সারা জীবন অন্যায় করলো, অনাচার করলো, প্রবাচার করলো, কলাচার করলো, খুন করলো, গুম করলো, আলেমান ছেলে ভরলো, রিমান্ডে দিয়ে নির্যাতন করলো, ফাঁসির কাজটা ঝুলালো, দেশ ছাড়া করলো। এত কিছুর পরেও যদি ক্ষমা পেয়ে যায় তাইলে আমরা রাত্রে ঘুমাইতে পারলাম না। 16 বছর বাড়িতে, দেশ ছাড়তে হলো, মারামারি খায়, আমাদেরকে মারলো, আমাদের রিমান্ডে মিলে নির্যাতন করলো, তাইলে আল্লাহ তুমি আমাদের কি দিবা বলো? তার কথা তো অলৌকিক, কিন্তু এই যুক্তি আল্লাহর কাছে চলবে। আল্লাহ চাইলে শেখ হাসিনাকে ক্ষমা করে দেবো। আবারও বলছি, আমরা ভাঙার পক্ষে নয়, আমরা গড়ার পক্ষে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটতে গিয়েছিলেন কার? আল্লাহর নবীর মাথা কাটতে গেলেন। এই মাথা কাটতে যাওয়ার কারণে সাহাবীরা যখন ওমর ইসলাম কবুল করলো, তখন সাহাবীরা ওমরকে বলতো, ওমর খবরদার যেন সামনে এসে দাঁড়ালো না, কারণ তুমি তো রাসূলের মাথা কাটতে এসেছিলে। মানে মন চালই ঠিক বলতো, হুজুর বললেই ঠিক। এটা কি ঠিক বল না? ওয়াজ শুনবেন মন দিয়ে, অন্তর কান দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে দিয়েছিল রাসূলের। সেই মানুষটা যখন ইসলাম কবুল করেছে, একজন সাহাবী কোনদিন বলে নাই ওমর তুমি সামনে এসে বড় লেকচার মেরে না, কারণ তুমি তো সেই যে রাসূলের মাথা কাটতে এসেছিলে, এমন কথা একদিনও বলে নাই। অথচ আমাদের চরিত্র হলো এখন এই শেখ হাসিনা ধরে নেন আল্লাহওয়ালা হয়ে যায়, ইমানদার হয়ে যায়, পরেশগার হয়ে যায়, আমরা বলবো তোর চলবে না, তুই দাদার দেশে, ঠিক না বেশি? আমরা ক্ষমা করতে পারি না, আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করেন, কিন্তু আমাদের মনে তো আমরা মুছতে শুনতাই নাই। যে নবীর মাথা কাটতে গেল, ওই নবী কোনদিন বলে না তুমি আমার মাথা কাটতে এসেছিলে, তুমি তো সেই জাহেল, তুমি তো সেই জাহেল যে আমার মাথা কাটার জন্য নাঙ্গা তরবারি নিয়ে ছুটছিলে না, এই কথা বলে নাই। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আগে বলেছি মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী ওমর ইসলাম কবুল করার আগে দিন দোয়া করলেন, আল্লাহ তুমি যদি এই সমাজে ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু সুফিয়ানের মতো, উতবা সাহেবা মুগিরার মতো, ওদের মতো ওই প্রভাবশালী কাফেরদের কোন একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, আল্লাহ তোমার এই মক্কায় দিন প্রচারটা সহজ হয়ে যেত, আমার জন্য কাজটা সহজ হয়ে যেত। দোয়া করেছেন কে? আল্লাহ রাসূল। দোয়া করেছেন কে? আর কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে নিলেন। পরের দিন মিটিং হলো, মুহাম্মাদের গলা কাটতে পারবে কে, কে হত্যা করতে পারবে? ওমর তরবারি বের করে বলতে আমি পারবো। কাফেররা ডাকতে বললো ওমরের দ্বারা সম্ভব, কারণ তার মধ্যে সেই সাহস আছে, তার বডিটাও সেরকম, তার সাহস সেরকম, তার যুদ্ধ কৌশল সেরকম, সেই পারবে। যাও ওমর, তুমি নবী মুহাম্মাদের মাথা কেটে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। বাড়িতে গেলেন, ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী দুইজনকে ধরে পিটানো শুরু করে দিলেন। ইসলাম কেন কবুল করেছিল বল, কোন কারণে কালেমা পড়লি, বাবার ধর্ম কেন জলাঞ্জলি দিলি, তোদেরকে বাঁচিয়ে রাখবো না। মারতে 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 রক্তাক্ত করে ফেললো। ফাতেমা বিনতে খাত্তাব বলল, ও বাবা, ও আমার ভাই, তুমি যে মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি যে বাবার ঔরসের সন্তান আমিও সেই বাবার ঔরসের সন্তান, তুমি যে মায়ের দুধ পান করেছ আমিও সেই মায়ের দুধ পান করেছি। ও ভাই শুনি না, তুমি আমাদের মারতে পারো, নির্যাতন করতে পারো, কিন্তু যে ইসলাম কবুল করেছি ওই ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ওমর হঠাৎ করে থমকে দাঁড়ায়, এটা কেমন ইসলাম, এটা কেমন কোরআন, এটা কেমন কালিমা, যে কালিমা পড়ার পরে আমি ভয় হয়ে আমার বোনকে এত নির্যাতন করলাম, সে নির্যাতন সইতে রাজি, সে মৃত্যুটাকে বরণ করে নিতে রাজি, কিন্তু এই কালিমা ছাড়তে রাজি না। বললো ওটা বোন তোমরা কি পড়ছিলে? কোরআন পড়ছিলাম।
আমাকে কি একটু শোনানো যাবে? শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আরো গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে ছুটে চললেন। ইতিমধ্যে খবর পৌঁছে গেছে রাসূলের কাছে, ওমর আসছে মাথা কাটার জন্য, আপনার মাথাটা কেটে নেবে। সাহাবীরা ঘিরে ধরেছেন, ওমরের আশা থেকে সাহাবীরা ঘিরে ধরেছেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ওরে নবী, আপনি এতদিন আমাদের কিছু বলতে দেন নাই, চুপে চুপে আমরা ইসলাম প্রচার করেছি, আমরা মানুষদেরকে দাওয়াত দিয়েছি গোপনে গোপনে রাতের অন্ধকারে। আজকে ওমর আসছে প্রকাশ্যে আপনার মাথা কাটার জন্য, আজকে আমরা কিন্তু ওমরকে ছেড়ে দেব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওমরকে কাছে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যখন কাছে আসলেন, আল্লাহর নবী রাস্তা ফাঁকা করে দিতে বললেন, সাহাবীরা দুই পাশে চলে গেল। আল্লাহর নবী দাঁড়ালেন আর ওমরের বাহু কাছা কুলিয়ে দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের মধ্যে কি আল্লাহ এখনো কোনো পরিবর্তন করে দেয় নাই? তোমার মনের মধ্যে কি আল্লাহ এখনো কোনো পরিবর্তন করে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা আল্লাহর নবীর কদমের কাছে রাখলেন, রেখে বললেন, ওগো বিশ্বনবী, এই তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, আর আজকে আপনার কদমের কাছে তরবারিটা রেখে দিলাম। আর আপনাকে বলে দিচ্ছি, শোনেন, আজকে থেকে যারা আপনাকে বাধা দিবে, যারা আপনার কাজে বাধা দিবে, আমি ওমর তাদের এই তরবারি দিয়ে মাথাটা কেটে ফেলে দেব। আল্লাহ নবী কোনদিন বলেন না, তুমি আমার মাথাটা কেন কাটতে এসেছিলে? তুমি সামনের কাতারে দাঁড়াবা না, তুমি 3 নম্বর কাতারে দাঁড়াবা। কোন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন না, ও ওমর, তুমি যেন খবরদার সামনের কাতারে দাঁড়াবা না, তুমি বড় করে কথা বলবা না, তুমি গলা মাথা উঁচু করে কথা বলবা না, তোমার কথা শুনতে রাজি নই, এমন কথা একটা হাদিসেও নয়, কোনো কিতাবেও না। বরং আল্লাহর নবী বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আমার পরে যদি কোন নবী হতে, আমার পরে আমার পরে কোন নবী আসবে না। আমি খাতামান নবীন, আমি নবীদের মধ্যে খতম, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে যদি কোন নবী হতো, সে হয়ে যেত স্বয়ং ওমর। ও আমার যুবকেরা, কোথায় ঘুরে বেড়াও, কার পিছনে দৌড়াও, কোন দলের পিছনে স্লোগান দাও, কার চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান দাও, অথচ তোমার নেতা এত পরিমাণ গাঞ্জা খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, বেঞ্জিবিল খায়, যে মাঝে মাঝে পড়ে থাকে, নিজের পরনে কাপড় আছে কিনা সেটাও ঠিক পায় না। ঠিক না ঠিক? সেই নেতার পিছনে তুমি দৌড়ে বেড়াও, সেই নেতার পিছনে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঞ্জা টানে পাশে, এই গাঞ্জা করে নেতার ব্যাপারে স্লোগান দেয়। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা এখন কলকাতায়, তুমি আছো কোন বার্তার মাথায়? ঠিক আছে, তোর নেতা তো কলকাতায়, তোর নেতা দিল্লিতে, তোর নেতা লন্ডনে, তোর নেতা আমেরিকায়, আর তুমি চায়ের দোকানে বিড়ি টানার বলো নেত্রী ফিরবে? তোর নেত্রী যদি সঠিক হইতো তাহলে রাজপথে থাকতো, জীবন দিতে শিকার। কিন্তু ইসলামী আন্দোলনের নেতারা কখনো তাদের কর্মীদের ছেড়ে নিজেদের আত্মরক্ষা করে না। বরং ইসলামী আন্দোলনের কর্মী যারা আল্লাহ রাসূল থেকে শিখেছে, 27টি যুদ্ধ করেছেন, নিজ হাতে তরবারি নিয়ে আল্লাহ রাসূল নিজেই আহত হয়েছে, মাথায় হেলমেট ধরে মাথায় ঢুকে গেছে, ডাক্তার মোবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূল রক্ত ঝরিয়েছেন, সামনের কাতারে থেকেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সামনে থেকেছেন। ওগো আমার ভাইরা, এই হলো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অবস্থা। আমরা এই জন্য বলি, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমাদের বিশ্বনবী আমাদের নেতা, যে নেতা পরকালের ময়দানে যেদিন আপনার মা, আপনি ডাক্তার মা, চিনতে পেরেছ নাকি মা? মা বলবে, তুমি, আমি কবির বিন সাদ, আমি তোমার সন্তান গো মা, এই হাসরের ময়দানে বিপদে পড়ে গেছি মা, তুমি চিনেছ নাকি? মা বলবে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। মা বলবে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবাকে ডেকে ডাকতে, বাবা, ও বাবা, চিনতে পেরেছেন আপনার বিপদে আছি, কে তুমি? আমি তোমার সন্তান কবির বিন সাদ। তুমি তো আমার জন্য নতুন স্কুল ড্রেস কিনে আনতে,
তুমি তো আমার জন্য নতুন বছরের নতুন জুতা কিনে দিতে, তুমি আমার জন্য মিষ্টি কিনে আনতে, তুমি আমার বড় করার জন্য টাকা পয়সা ইনকাম করতে রোজগার করতে। ও বাবা, চিনতে কি পারো না আমি সেই তোমার করে যাচ্ছি কবির বিন সামাদ। বাবা বলবে দুনিয়ায় আমার সন্তান ছিল, আমি এটা মনে করতে পারছি, আমি একটা মনে করতে পারছি না দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল। যদি বোনের সাথে দেখা হয়, তোমার বিয়ের দিন কত কষ্ট করেছিলাম, তোমার জন্য পাত্র রেখেছিলাম, তোমার সংসারে সুখের জন্য আমি কত কষ্ট করেছি গো। তোমার কি মনে পড়ে আমি তোমার ভাই কে? তুমি আমি কবির বিন সামাদ, আমি তোমার ভাই, আমার কলিজার টুকরা বোন বলবে দুনিয়ায় ভাই বলে কেউ ছিল এটা আমার মনে নাই। স্ত্রীকে বলা বাবা স্ত্রী, তুমি তো সে তোমার জন্য আমি ইনকাম করেছি, তোমার সুখে রাখার জন্য আমি দামি ব্র্যান্ডের শাড়ি কিনেছি, তোমার সুখে রাখার জন্য আমি কত কষ্ট করেছি, দিনরাত পরিশ্রম করেছি, বিদেশি খেটেছি, রেমিটেন্স পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি। ও স্ত্রী ছেন নাকি? স্ত্রী বলবে আমার দুনিয়ার পরে কে স্বামী ছিল আমার মনে নাই। ওই পরকালের ময়দানে শুধুমাত্র একজন ব্যক্তি যিনি আপনার পরিচয় দিবেন, এবং সেটা কখন? আমরা যখন আদমকে যে বলবো আদম আপনি আমাদের আতিথিতা, আমাদেরকে একটু সুপারিশ করেন, বিপদে পড়ে গেছি। আদম বলবে আমার বিয়ে হবে না, কারণ আমি ওই জান্নাতে থাকতে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, আমি ওই গন্ধক গাছের ফল খেয়ে ফেলেছিলাম, আল্লাহ আমার সাথে কি আচরণ করবে জানি না। তোমরা বরং চলে যাও মুসার কাছে, আমরা দৌড়ে যাব মুসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, আমরা যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যে বলবো ইব্রাহিম আমাদের আদির পিতা পাঠাইছে আপনার কাছে, আপনি আমাদের জাতির পিতা ছিলেন, আজ বিপদে পড়ে গেছি, আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম বলবেন ওগো আমার ভাইরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ যেদিন কাজের মেলার জন্য ডেকেছিল আমি বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু শারীরিক অসুস্থতা ছিল না। আমি জানি না আল্লাহ এটার জন্য আমাকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে কিনা। তোমরা চলে যাও মুসার কাছে, আমরা দৌড়ে চলে যাবো মুসার কাছে। মুসা আলাইহিস সালাম মুসা আজকে কি একটু সুপারিশ করা যায়? মুসা বলবেন আমি পারবো না আল্লাহর বান্দারা, কারণ আমি একজন বনী ইসরাইলের একজনকে ফিরআউনের লোককে খুশি করেছিলাম, আর সেই খুশিতে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, মারা গিয়েছিল। এই হত্যার অপরাধী জানি না বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে কিনা। তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা যখন ঈসার কাছে চলে যাবো ঈসা আলাইহিস সালামকে বলবো আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে। আজকে জানি না, আমি তো তাদেরকে এটা শিখাই না, আমি তাদের এটা বলে আসি নাই, কিন্তু তারা এটা বলেছে, জানি না আজকে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে। তবে তোমাদের একটা সন্ধান দিতে পারি, তোমরা যদি যেতে পারো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের কাছে, সেই নবী তোমাদের সুপারিশকারী হয়ে যাবেন। আমরা দৌড়ে যাব বিশ্ব নবীর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তায় পড়ে থাকবেন, আর উন্নতি করে কাটতে থাকবেন। দুনিয়ার কোন মানুষ যেদিন চিনবে না, দুনিয়ার কোন নবী যেদিন আপনার পক্ষ দিবে না, দুনিয়ার কোন আপনজন যেদিন আপনার পরিচয় দিবে না, ওই দিন একজন, শুধুমাত্র একজন, অনলি একমাত্র ব্যক্তি, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বেন, আমার উম্মতেরা তোমাদের সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। সুবহানাল্লাহ। সেই রাসূলকে মানতে পারলাম না, সেই রাসূলের নেতা মানতে পারলাম না, সেই রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আমরা রাখতে পারলাম না, টুপিটা মাথায় দিতে ঘৃণা করেন, সেই রাসূলের পথ ধরে চলতে আমাদের কষ্ট হয়, অথচ মারা যাওয়ার পর আবার বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না বলে? এই কথা যে ইমামগুলো বলে, এই ইমামগুলো অন্যায় করে। কি করে? কারণ যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূলের পথে চলে না, আল্লাহর পথে চলে না, রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের আনিত বিধান মেনে চলে না, সেই মানুষটা আবার আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, আমার রাসূলের মাথায় এত খারাপ হয়নি যে ওই লাশ কাঁধে করে নিয়ে গেল। আমার কাছে যান,
অনেক বড় মানুষ, গরু আছে অনেকগুলো। আমি বললাম একটা গরু কি ফুসানি দেওয়া যায়? বলছে কি করবো? আমি বললাম বাড়ি দুধের অভাব, বাচ্চা মান ঠিক মতো দুধ পায় না, যদি একটা গরু ফুসানি দিতেন, ফুসানি বললেন পারেন বর্গা, যদি একটা গরু বর্গা দিতেন তাহলে বেঁচে যেতাম। দুধের অভাব। বলতেছে তুমি তো সারাদিন মস্কুরি বেড়াও, গরুর যত্ন নিবা কখন? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সেই যত্ন নেবে। বললো তোমার তো গোয়াল ঘর নাই, রাখবা করে। আমি বললাম খুঁটি কিনে এনে ছাবড়া দিয়ে দিবানে, টিন দিয়ে সুন্দর করে, না হলে এখন অ্যাসবেস্টস উঠেছে তাই লাগাই দিবানে। বলছে তোমার তো ফ্যান নেই, গরমকালে কি করবা? আমি বললাম ফ্যান নেই, গরমকালে অসুবিধা নেই, আমি একটা চার্জার ফ্যান কিনে লাগাই দিবানে, কারেন্ট চলে গেলেও চলবে। বলছে তোমার তো খোল কিনার টাকা নেই। আমি বললাম টাকা নেই তাকে কি, আমার বাচ্চা আছে ঘাস কেটে ইন্দানে, তাই শাড়িটি ভাজাই দিবানে, দিয়ে খেগানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বলছি তাও অসুবিধা নেই, কয়েক ধরাই দিবানে। বলছে তুমি পুষতে পারবে বুঝতে, তার মানে কি? তার মানে দেবে না, এই জন্য এত কাহিনী। তার মানে দেবে দেবে না, এত কাহিনী। এবার বৈশাখ মাস আসতে সামনে, উত্তরবঙ্গের কারণে জমা হয়েছে, দুমদাম দুমদাম করে কয়েকটা বাড়ি মেরে দেশ, বাড়ি বললেন তো, একটা পড়েছে উনার গোয়াল ঘরের উপরে, পড়ার পরে গায়ে ভরে শীত ফোটা। সকালবেলা ডাক গেছে, আমার ডাকছে, তুমি ছাড়া আমার কি ডাক? কি চাচা কি বলবেন? তুমি গরু নিতে চাইলে দিবে নাকি? আমার বাচ্চা দুধ পায় না, লোকজন ডেকে নিয়ে এসে নিয়ে যাও। লোকজন দেখা লাগে আপনার দাঁড়িয়ে না, একটু বড় মানটা একটু খাটো মিলমিশ করে নিলে হবে। বাসুর একটা হইলে আপনার, একটা হইলে আমার, ঠিক আছে না? এই তো অসুবিধা কি, আমরা কথা ঠিক রাখবো। কথা খালি কয় একা পারবা না, লোকজন ডেকে নেব, লোকজন দেখা লাগে একটা পারবো ডাকবো, একটা কথা হইলো বলে বলি আছে ডাকো পারো কিনা? বলি গিয়ে কি 4 হাত কষা রাত দেখি, 4 হাতটা নাকে হাত দিয়ে দেখি ফুসফুসে আর আপ ডাউন করে না, লেজের দিকে তাকাই দেখি নেটওয়ার্কে টাওয়ার পাচ্ছে না, মাসি পাশি বসতে তো পারি বাড়ি না, তার মানে নেটওয়ার্ক চলে গেছে। আমি এসে আস্তে করে বললাম গরু কি মরি গেছ না? বসে মরি গেল তো ডাকছে, গরুটা খারাপ হবে। আমি বললাম এত পাগল আমি হয় নাই, আজ কয়টা দিন ধরে গরুটা চাইলাম যে একটু বিপদে আছি, কষ্টে আছি, গরুটা দেন, না দিতে চাইলেন না, কত কাহিনী। আর এখন মারা যাওয়ার পরে আমার বলেন লোক দেখে আমি খাদ্যে করে নিয়ে খড় বানানে রেখে আসে। আমি এত পাগল হই নাই যে এই জ্যান্ত গরু আমার দেন নাই, ওই বড় গরু খান্দে উঠাবো না, ঠিক আছে? ঠিক কিভাবে কেউ জ্যান্ত গরু যখন দাও না, বড় গরু কাঁধে উঠাবো না। ও আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাগল হয় নাই, জীবন্ত থাকতে যে রাসূলের পথে চললো না, দাড়ি রাখলো না, টুপি পরলো না, পাগড়ি পরলো না, পাঞ্জাবি গায়ে দিল না, আল্লাহ রাসূলের আনিত বিধান মোতাবেক চললো না, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, আল্লাহ রাসূলের দেখানো পথে চললো না। আর মারা যাওয়ার পরে যখন হুজুর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে আমি এত পাগল হই নাই, তোর ওই মরা লাশ আমি এখন কাঁধে করে নিয়ে বেড়াবো। কথা কি বোঝা গেছে? ওই মরা লাশ আর কাঁধে নেবে না, নেবে না। কথা বললেন কোনটা? আমার ভাইজান, এই যে যুবক মানুষ বিয়ে করেছে, করার পরে মুখে দাড়ি থাকার কারণে বউ আর ওনার ঘরে শোয় না, কারণ বাবার বাড়ি গেছিল। মানসিক তোর বরের মুখে দাড়ি, দাড়ি বুড়ো দাড়ি, এরা খেপায় আছে না? খেপাইছে যে তোর বরের মুখে দাড়ি, দাড়ি ও বুড়ো দাড়ি, ওর কাছে আর শোয় না। ভাই আমার কত পীরের দরবারে গেল, সরমুনাই পীর, আটরশি, ফুরফুরা, মাঝভান্ডারি, তারপরে আরো কত বড় বড় পীর আছে, সব পীরের কাছে গেছে, ওদের কাছ থেকে তাবিজে নিজে পানি পড়ায় গেছে। তারপরে স্ত্রী ওনার ঘরে আসে না, আসে না, আসে না। জামাত ইসলামের কাছে গেল, হেফাজত ইসলামের কাছে গেল, সরমুনা ইসলাম, তাবলীগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলাম, সবার কাছে যাওয়া শেষ। তারপরেও ঘরে শোয় না। গ্রামের ইমাম সাহেবের সাথে শেয়ার করেছে, ইমাম গো বিয়ে চলে
গেল, তারপরে বড় খুশি হবে না, হবে না, ভাই বিয়ে করে গেল করেননি, এই জন্য একটু লজ্জা বেশি লাগছে। ও অসুবিধা নেই। ও আমার ভাইরা, এইবার ওই বউ ঘরে এসে শুয়েছে। শোয়ার পরে উনি তো সেই খুশি, সকালবেলা গোসল মেরে চলে গেল বাজারে। যেই বলছে ইলিশ মাছ, শোল মাছ, দই মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, যা আছে সব দেখে সব বাজার করে দুই প্যাকেট কুচিয়ে কুচিয়ে ধরে এনে বলছে, বই বলছে না রাখবো। কেন কেন বলছে খুজুরি খাওয়াবো। খুজুরি খাওয়াতে তোমার এত বাজার, সে হুজুরকে পরিণতি তো তুমি জানো না। জানি না মানে এত রান্না আমি করতে পারবো না, কোন হুজুর কে হুজুর কয়বার উপাতে তোমার শুনতে হবে না, রান্না করো, আসতে পারবো না। কয় না, তুমি যদি না বলো রান্না করবো না। বলছে দেখো তুমি আমার ঘরে শোনো না, আমার কত কষ্ট যায়, শীতের কম্বল গরম করতেই তো রাত পার হয়ে যায়। এই জন্য আমি বিভিন্ন পীরের কাছে গিয়েছিলাম, দরবারে গিয়েছিলাম, মাইভান্ডারি 8 রশি 13 রশি 15 রশি 18 রশি কত জায়গায় গেলাম, কত পীর, এমনকি ভারতে কলকাতায় না কোনে যেন পুরা আছে, সেখানে গেলাম, তাদের জানলাম। তারপরে তোমার ঘর শোয়াইতে পারি নাই। আমাদের মসজিদের ইমাম ভাঙাচুরা হুজুর, কোরআনও ঠিক মতো সহি পড়তে পারে না, ওর তাবিজ নিছি। এখন বুঝতে পারলাম যে আমাদের এই যে গৈলির সামনের গরু, গৈলির সামনের ঘাট গরু খায় না, এতদিন বুঝি না এত বড় হুজুর তার তাবিজ নেওয়ার কারণে আজকে রাত্রে তুমি আমার ঘরে শুয়েছিলে, আমি কত খুশি, কত খুশি। বলছে তোমার হুজুর তাবিজে আমি এই ঘরে এসে তোমার বলিস কিনা, বলিস কিনা মানে ইতিপূর্বে কত বড় বড় হুজুরের তাবিজ জানলাম, ওইনি গ্রামের নামের তাবিজ জানলাম, তুমি এই জাতি আইসা আমি বলতে পারিস ওই হুজুরের কেরামতি না, হুজুর কেরামতি না। তাহলে কি আমি যাই ঘরে ঘুমা, ওই ঘরে গতকাল রাত্রে সিঁড়িতে চোর ঢুকিল, তারপর চোর ঢুকার পরে ঘরের মধ্যে যা আছে সব নিয়ে গেছে। কি কি নিয়ে গেছে? সোনা দানা গয়না গাঠি, তোমার সেই এলইডি টিভি ভিসিআর, তারপরে তোমার যে যা কিছু ছিল একেবারে সব কিছু সব নিয়ে চলে গেছে। ও ঘরের মধ্যে আর কিছু নেই। তারপর যখন দেখলাম ঘর থেকে সব চোরেরা নিয়ে গেছে, এবার আবার এসে এবার বুঝতে পারলাম আর তো কিছু নেই আমি ছাড়া। এই জন্যই ভাবলাম আমার যদি এখন নিয়ে যায়, এই ভয়ে আমি তাড়াতাড়ি করে ওই ঘরে থেকে তোমার ঘরে এসে ফিরছি। তা বুঝি না। আমার ভাই দেখি বলছে ওরে আমার বউ রে, সেই তো ঠিকই আমার ঘরে এসে শুয়েছিস, তা তুই কদিন আগে আসলি কি ভালোটা হইতো, ওই ঘরটা তো পুরো তেজ মেরে খেয়ে তারপরে আসিস। কথা কয় না, তুই তো আসলি কিন্তু ঘরটা ফাঁকা করে তারপরে অন্তত একটু আগে আসলি তো তার দুটো সন্তান কথা করতে পারতাম। কথা কয় না। আমার রাসূল তেমনি যেন এমন কথাই বলে, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সেই রাসূলের পরেই আসলে, কিন্তু সব খালি। কথা কয় না। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, পরেশগারিতা নাই, আমানতদারিতা নাই, গীবত দিয়ে ভরা, চোখে ঘুরি, অন্যায়, অবিচার, অনাচার, কমাচার, কদাচার, খুন, গুম, হত্যা, ধর্ষণ, রাজধানী, পরনিন্দা, পরচর্চা, সব রকম অপরাধ নিয়ে চলে দিছি, একটাও ভালো কাজ নাই। আল্লাহর নবী বলে, বান্দারে তুমি তো ঠিকই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার কান্দে এসেছো, কিন্তু যখন এসেছো তখন ঘর ফাঁকা ফাঁকা, অন্তত ঘরে কিছু রেখে যদি আসতে, তাইলে ওইটা দেখাই আল্লাহর কাছ থেকে করে মাফ করাই নিতাম। আর অত দরকার আছে? তাইলে সেই রাসূলের পথে চলতে আমরা রাজি আছি না? যারা চলে না এই যৌবনের কারণে চায়ের দোকানে লোক আছে না নাই, কদমের দোকানে লোক আছে না নাই, তাসের আড্ডায় লোক আছে না নাই, সব জায়গায় আছে। ও আমার ভাইরা, এমন একটা দিন আসবে যেই দিন আপনার মন চাইবে মাহফিলে আসতে, কিন্তু আপনার শক্তি থাকবে না এখানে এসে বসা। থাকবে? করোনা আসলো, সবাই নামাজ পড়তে চাইল মসজিদে, কিন্তু আমার আল্লাহ বলে দিলেন তোদের জন্য মসজিদের দরজা বন্ধ। ঠিক আছে, মসজিদের দরজা বন্ধ করে দিল। ওই মসজিদে আর নামাজ পড়তে যাওয়া হতো না, আর নামাজ পড়তে গেলেও ফাঁকা ফাঁকা দাঁড়াতে হতো। মাত্র কয়েকজন আবার নামাজে দাঁড়ালে হঠাৎ যদি ওই যে হইল হুইসেল শুনে যেত, দৌড়াবে নামাজ না। ঠিক আছে,
তার মানে মসজিদের দরজা একদিন আপনার জন্য বন্ধ হয়ে যাবে। ও বাবার যুবকেরা, চিন্তা করো সেই দিন আসার আগে, সেই দিন তুমি আর চিন্তা করতে পারবা না। রুকু করো সেই দিন আসার আগে, সেই দিন তুমি আর রুকু করতে পারবা না। ও আমার ভাইয়েরা, আল্লাহর কাছে নিবেদিত হয়ে যায় সেই দিন আসার পূর্বে, সেই দিন আর নিবেদিত হওয়ার সুযোগ থাকবে। ও মানুষেরা চিৎকার করে বলবে, আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। মালাকুল মউত বলবে, তোমার 1 সেকেন্ডের সময় দেওয়া হবে, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। সাক্ষাতের ঘটনাটা আপনারা জানেন না, কেউ বলেছেন জাইজ ঘটনা, যাই চলে ভিজে যাই বলেন না কেন, সাক্ষাতের একটা ঘটনা ইতিহাসে এসেছে। সে দুনিয়ার পর বেহেশত বানালেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের কাছে শুনলেন বেহেশত কেমন হবে, সেখানে কেমন কি থাকবে, সেখানে ঘরের মধ্যে কি থাকবে, বাইরে কি থাকবে, ঝর্ণা কোথায় থাকবে, নদী কোথায় থাকবে। এইটা শোনার পরে প্রায় 300 বা 400 বছর ধরে একটা বেহেশত জমিনের উপরে বানাইলেন। 300-400 বছর পরিশ্রম করে কি বানাইলেন? বানানোর পরে ওই বেহেশতে ঢুকতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও সাদ্দাতের জানটা কবজ করে নাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সাদ্দাত বলল, তুমি কে? আমি জিবরাইল। কেন এসেছি? তাই আজরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাম বলল, আজরাইল নামটা আমি অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা সহি নাম নয়, সহি নাম হলো মালাকুল মউত। কি মালাকুল মউত? তিনি আসলেন। আমরা আজরাইল নামে চিনি, অসুবিধা আছে নাকি? যারা যারা নামে চিনা যায়, অসুবিধা নেই, মরণের ফেরেশতা চিনলেই হলো। যাই আজরাইল বলেন মালাকুল মউত বলেন, অনেকে আছে ছোট ছোট বিষয় নিয়ে তার কিছু করে মসজিদে যাই না, কিরাম বোর্ডের আড্ডায় ওর নিয়ে কোনো ফতোয়া নেই। যে গেছে ও হাত কানে রাখবে, বুকি না নিচে না উপরে না হাঁটুর উপরে, এই নিয়ে তর্ক বিতর্ক আছে না, এই নিয়ে মাথা ফাটা করবে। অথচ যে যায় না তার খেলতেছে, কোনোদিন দেখলাম না ওর বেলা যাই আমি সব নামাজে পড়ে আসি, এরা আছে না? একই মা এক জায়গায় যাওয়ার পরে শুনলো যে এখানে যখন যারা ক্ষমতায় আসে তাদের ইমাম থাকে, একবার আহলে হাদিস ক্ষমতায় আসে, একবার মাযহাব পন্থীরা, একবার মাযহাব পন্থীরা ক্ষমতায় আসে, আর ইমাম চেঞ্জ করে ফেলে। যদি আহলে হাদিস আসে তাইলে ওরা আহলে হাদিসের ইমাম নেন, আর মাযহাব পন্থী আসলে মাযহাব পন্থীর ইমাম নেন। ও যে এটা শোনার পরে নামাজের মধ্যে আল্লাহু আকবার হাতে দিস কপালে পড়ে, কারণ শুনেছে এখানে নাবির উপরে নাবির নিচে হাত দেখানি গোলমাল হয়, আর ইমাম চলবে। আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে মুসাল্লিরা বলতে, হুজুর এতদিন তো আমরা নিজেরা গোলমাল করতাম, তাও তো ভালো ছিল যে নাবির উপরে নিজের আপনি তো একের বিপদ ছিল, বাইরে চলে গেছে কপালের পরে। আগে তো তাও ভালো যে বুক আর পেট এর মধ্যে থাকতো, আর আপনি এটা কপালের পরে কেন তুলে ধরলেন? হুজুর বলল, আমি যখন শুনেছি যে এখানে শুধুমাত্র হাত বাঁধা নিয়ে মারামারি হয়, গোলমাল হয়, শুধুমাত্র হাত বাঁধা নিয়ে ইমামতি চলে যায়, উপরে বাঁধলো নিচে বাঁধলো, এটা নিয়ে ইমামতি যদি চলে যায়, এটা জানার পরে আমি বুঝে নিলাম এই মুসলমানদের আসলে নাভির দোষ না, বুকের দোষ না, কপাল খারাপ। কি খারাপ? এই জন্য নাভি আর বুক পেট ঠিক না করি, কপাল ঠিক করতেছি। ঠিক আছে না? কপালটা আগে ঠিক করে নিন। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমরা আর কথা বাড়াবো না, ভাইরা না, অনেক অনেক মানুষ দাঁড়ানো। এবার কি বসা যায় আমাদের প্রধান মেহমানের সম্মানে? কোথায় কি যাবে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে মোস্তফা মাহফুজ আলম সাহেবের আগমন, তাওহীদি জনতার পক্ষ থেকে নারে তাকবীর। আমার ভাইজান চলে এসেছেন, আমি ছেড়ে দেব, কিন্তু তার আগে আমার যুবকদের কাছে এতক্ষণ আপনাদের বসতে বলি নাই। যেমন আপনারা বলবেন যে আমাদের বসতে কেন বলেন, আমি আপনাদের থেকে বড়, আপনার থেকে বড় এরকম আছে না? আমার থেকে অনেকেই অনেক জানে বলা, তাদের আমি বসতে বলি নাই যে বিয়াদবি হতে পারে। তো এখন আমার যিনি উস্তাদ শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোস্তফা মাহফুজুল আলম সাহেব, উনি এসেছেন, উনার জন্য হলেও এখানে কি বসা যায় না ভাইরা? আমার যাবে শোনাই আমার যুবকেরা, যুবকের জন্য গান শোনাবো, যদি বসে পালাবো না এমপিরা সব কোথায় গেল? তাহলে একটু বসো শোনা।
তুমি যার লাগিয়া হিন্দি ভরো তার তো বাটন ফোন। ওর কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো তার তো বাটন ফোন। কিছু না কথা যাবে না। আরে আমার ছেলেদের কথা শুনে নেবে কত ভালোবাসা তুমি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুর গাঁয়ে বাসা আছে না, আমার লেখা বই আছে, 100-এর বেশি গান আছে, আমার ক্যামেরা পার্সন দিয়েছে। আমরা চাইলে এবং ইসলামের বেসিক নলেজ তো বই সংগ্রহ করতে পারি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে মেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালাশানী ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালাশানী ওসমান। ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল ইফতিকারের, কোথায় গেল ইফতিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কিসেও গেল নদী দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে লাগে ফাঁকা ফাঁকা লাগে, কারণ এই দেশে তারা নির্যাতন করতো, জুলুম করতো। তাওহীদি জনতা জেগেছিল, বলেছিল আমরা এই দেশে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ এই দেশে রাখবো না, যার জন্য ফ্যাসিস্ট সরকার তার সমস্ত বাহিনী নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বলেন ঠিক কিনা? আর যারা বাংলাদেশে আছে তাদের উল্টা পাল্টা কাজ এবং কথার জন্য নতুন করে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, ডেভিল হান্ট শুরু হয়েছে। এই ডেভিল হান্টে ধরা পড়ছে বিভিন্ন আল্লাহওয়ালারা, জাহাজ্জত গুজারিরা এই বাংলার জমিনে। আর 80-90 টাকা তাহাজ্জুদ পড়া লোকের স্থান হবে না, কারণ তোমাদের এই তাহাজ্জুদ আল্লাহর জন্য নয়, তোমাদের এই তাহাজ্জুদ লোক দেখানো। বলেন ঠিক কিনা? তা না হলে বলতে পারে যে 80-90 টাকা তাহাজ্জুদ পড়ি। সর্বশেষ আহ্বান,